আল্লাহ পাক বলেন উপরে থাকবে আমার কালেমা। কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে? এটা প্রকাশ্য একটা শিরিক। এটা কি? এই মুশরিকরা আসবে। একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। ছোটখাটো মসজিদের ইমাম যারা তারা তো পালিয়েছে। সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। দোষ না থাকলে, ভয় না থাকলেও পালাবে কি করতে? কোথায় পৌঁছিয়েছিল? আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। 3 নম্বরে আল্লাহর দরবারে কাঁদে বেশি মুশরিক মুনাফিক। 4 নম্বরে বেদাতি। ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয়। এটা বাংলাদেশে খুব বেশি ছিল। এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায় এখন সবগুলো হয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নূরে বাংলা, ইংলিশ বাংলা, জাঙ্গি হুজুর নাম শোনেননি? প্রকাশ্য বেদাত চালু করেছিল। কবরের পাশে যে বলতো, হে খাজা, আপনার কাছে পরীক্ষার্থীরা এসেছে, একটু দোয়া করে দিন। আরে কবরে যারা থাকে ওরা সবচেয়ে বড় অসহায়, সে কি করে দোয়া করবে? সুতরাং এই বেদাত যারা চালু করেছিলেন, এই শিরক, তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার। নয়তো সময় যদি একটু নরম হয়ে যায়, এগুলো কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। 5 নম্বরে সবচেয়ে বেশি কান্নাকাটি করবে হারামখোর, যেটা এখন কাঁদতেছে। আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম, দিয়ে দেখেছি যে হারামখোর যারা, তাদের সম্পদ কি পরিমাণ। বেগম পাড়া বানিয়েছে। ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো, কিয়ামতের আগে বেগম পাড়া বানাতে পারতো না। এসব গুণের কথা বলেন। শিক্ষকদের বেতন হয় না, আর ওর এক মেয়ের বিয়েতে 12,000 কোটি টাকা খরচ করে। ওর মুখে মারবেন না কোন জায়গায় মারবেন? হারামখোর যারা, থামেন। কি করবেন? হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান, দরবেশের দিকে তাকান। টাকা কম ছিল ওর, কিন্তু সব টাকা এই দরবেশের। হারাম হারাম কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। হারাম উপায়কারী যারা, যেহেতু বর্ডার এলাকার, এই এলাকায় তো আর হারাম নেই। এই পাশের মাল ওই পাশে দেয়, ওই পাশের মাল এই পাশে নিয়ে আসে। এটা চুয়াডাঙ্গার দর্শনার্থীদের দায়িত্ব। টগর, ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল। এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত, আর প্রতিবেশী থেকে নিয়ে আসতো ডাল। তাও মসুরের ডাল না, ফ্যান্সি ডিল। জনগণ শাস্তিও দিয়েছে। এরকম অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে। এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না? এত বড় বড় হারামখোর, এদেরকে যদি আল্লাহ এরকম, আপনি আর আমি কিচ্ছু না। কার জন্য হারাম কাজ করবেন? কার জন্য হারাম উপায় করবেন? ফামান যুহজিহা আনিন নার ওয়াল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে আসল হার জিত না, আসল হার জিতের জায়গা হচ্ছে ময়দানে মাহশার, আখিরাতের ময়দান। জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব, এই লোকটার জীবন সফল। এই চিন্তাধারা যাদের ছিল, তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম জেলখানায়। তার 1 নম্বরে আমার মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমিরকে। মুরব্বী মানুষ, এর যে ইবাদত, এর যে ঈমান, এর যে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, কোন মাথায় ধরবে না। একটা সেজদায় 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দিবে। 65 বছর বয়স, অথচ বছর যুবক মানুষ 12 রাকাত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা লাগে। তাও তো হাফেজ। উনি হাফেজ না, শুধু কয়েকটা সূরাতে দিত, এক সেজদায় 1-1.5 ঘন্টা, 2 ঘন্টায় পড়ে অজরে কাঁদতো। মাঝে মাঝে বলতো, হামজা, আল্লাহ আমাকে যদি মাফ করে দেয়, এইটাই আমার জীবনের আসল সফলতা। ইখলাস দেখে আজ দলে দলে, পালে পালে মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে। কথা বলে না কেন?
কোরআনে কারীম জানিয়েছে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই দৃশ্য যেহেতু আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি। আগস্টের জরিপ পেয়েছিলাম, এ দেশে ইসলাম কায়েম হোক, এটা চাইতো 100 জনের মাত্র 20 জন। এই যে এখন আজকে 4 তারিখ, কালকের জরিপ পেয়েছি, এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম। আর কিছুদিন যেতে দেন, এভাবে যদি 51 মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক, তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। এটা আমরা দেখতে চাই কিনা? এই চুপ করেন। সাতক্ষীরাবাসী, আমার বয়স যেহেতু 32, আমি দেখি না। এই যে মুরব্বী যারা আছে এনারা দেখেছে এ দেশটা বাবা চালিয়েছিল, কেমন দেখা গেছে। বাবার সময় অনেকে দুর্ভিক্ষে পড়েছিল না? কথা বলে না কেন? স্বামী চালিয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাও আমরা দেখেছি না? আমি দেখি না, ওনারা দেখেছে। চাচা চালিয়েছে। সকাল আর কথা, যেভাবে হোক অন্তত 9 বছর আমি দেখি না, কারণ আমার 92 সালে জন্ম। বউ চালিয়েছে, যেভাবে হোক। ভাবিও চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়। এইটা দিয়ে দেশ চললে কি শান্তি, আপনি এখনো দেখেননি, বোঝেনও নি। এটা এবার বোঝার সিস্টেম আসতেছে। আল্লাহর কাছে মুসাফির অবস্থায় হাজারো মানুষ নিয়ে দোয়া করছি, আল্লাহ জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে, আজকের এই দৃশ্য দেখে অন্তত এটা কবুল করো, যে চলছে এটা যেন আমরা দেখে মরতে পারি। আকাঙ্ক্ষা আছে কাদের? দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই, এই হাত শুধু সামিয়ানার নিচে নাকি বাইরে যাবে? না, অনেক মুনাফিক আছে আন্দাজে হাত তোলে, জায়গা মতো যে উল্টিয়ে যায়। আমরা চাই যে আসুক, যেন এইটা দিয়ে সংসদ চালায়। আল্লাহ এই দৃশ্য দিন আমিন। 5 প্রকার মানুষের যে কান্নার কথা শুনলেন, 1 প্রকারের ভেতরও থাকবেন না। যে প্রকার মানুষের কোনো কান্না নেই, তারা হচ্ছে মুত্তাকি।